নির্বাচন শেষ হতে না হতেই ভোট নিয়ে একের পর এক অভিযোগ তুলছেন হেরে যাওয়া প্রার্থীরা। নির্বাচনে ভোট কেনা, কেন্দ্রে প্রভাব বিস্তার এবং প্রশাসনের পক্ষপাতিত্বের মতো গুরুতর অভিযোগ তুলে ৩২ জন প্রার্থী পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। এমনকি পরাজয়ের মূল কারণ চিহ্নিত করে এখন দলটির ভেতরেই চলছে চুলচেরা বিশ্লেষণ। নির্বাচন কমিশনের কর্মকর্তারা ধারণা করছেন, সরকারি ছুটি শেষ হওয়ায় এই অভিযোগের তালিকা আরও দীর্ঘ হতে পারে। অতীতের কোনো সংসদ নির্বাচনে তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশ জামায়াত ইসলামী, কিন্তু এবারের নির্বাচনে রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসনে জয় পেয়ে বাজিমাত করেছে দলটি। তবে বিশাল এই জয়ের মাঝেও দলটির সেক্রেটারি জেনারেল সহ অনেক প্রভাবশালী নেতার পরাজয় এবং প্রায় ৩০০ আসনে সামান্য ভোটের ব্যবধানে হেরে যাওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে চরম হতাশা ও সমালোচনা চলছে। জামায়াতের কর্মীরা মনে করছেন, সঠিক প্রার্থী বাছাইয়ে ভুল, বারবার প্রার্থী পরিবর্তন এবং জোটের শরিকদের গুরুত্ব দিতে গিয়ে তুলনামূলক অপরিচিত ও অপরিপক্ক প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় এই পরাজয়ের অন্যতম কারণ। প্রায় ৩০০টি আসনে জামায়াতের প্রার্থীরা ২ থেকে ৫ হাজার ভোটের ব্যবধানে হেরেছেন। সব মিলিয়ে ভোটের ফলাফল নিয়ে চুলচেরা হিসাব কষছে জামায়াত। ঢাকা ১৩ আসনে জামায়াতের জোট মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক নির্বাচনের ফলাফল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। মাত্র ২,০০০ ভোটের ব্যবধানে পরাজিত হওয়া এই নেতা দাবি করেছেন, ব্যালট পেপারে প্রতীকের অবস্থান পাশাপাশি হওয়ায় প্রায় ৪,০০০-এর বেশি ভোট বাতিল হয়েছে, যা সম্পূর্ণ নির্বাচন কমিশনের অব্যবস্থাপনা বলে দাবি করেন তিনি। শনিবার নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি। মামুনুল হক হুঁশিয়ারি দিয়ে বলেন, কমিশন যদি এই অভিযোগ আমলে না নেয় তবে তিনি প্রথমে আদালত এবং প্রয়োজনে রাজপথে আন্দোলনের ডাক দেবেন। নির্বাচন শেষ হতে না হতেই ফলাফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি নিয়ে ইসিতে অভিযোগের সংখ্যা বেড়েই চলেছে। ইতিমধ্যে ৩২ জন প্রার্থী ইসিতে লিখিত অভিযোগ জানিয়েছে। জামায়াত ও বিএনপির পরাজিত প্রার্থীরা যেখানে নিশ্চিত জয়ের আশা করেছিলেন, সেখানে হারের কারণ হিসেবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংকে দায়ী করছেন। ঈশিতা আক্তার, সময়ের আলো।